হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমরা আমাদের লাইফে অনেক সময় অনেক কিছু করার চেষ্টা করি, কিন্তু চেষ্টা করার পরেও আমরা তাতে সাকসেস পাই না। হতে পারে আমরা একবার চেষ্টা করেছি, সাকসেসফুল হয়নি, সেকেন্ডবার চেষ্টা করেছি, তাতেও সাকসেসফুল হয়নি, থার্ডবারও আমরা চেষ্টা করলাম, তারপরেও সাকসেসফুল হলাম না। এখন তারপরে বেশ কিছু মানুষ আছে সেটাকে অন্যরকমভাবে করার চেষ্টা করে, আর বেশ কিছু মানুষ আছে যারা কিনা ইগোর মধ্যে পড়ে যায় যে না, আমি এই কাজটি করছি, আমি এই কাজটি করতে থাকবো, এই কাজটি আমি কোনোভাবেই ছাড়বো না, কেননা এটা এখন আমার কোনো পরীক্ষা হয়ে গেছে। এখন সেটা তার কাছে সবসময় যে কোনো একটা পরীক্ষা হয়ে গেছে অথবা সে সেই পথে গেলেই যে সাকসেসফুল হবে এমন কোনো কথা নেই। কখনো কখনো আমাদের লাইফে চলতে গেলে ছোট ছোট চেঞ্জ করা কিন্তু একান্ত প্রয়োজন। একটা গল্প যদি তোমাদেরকে বলি, যে একটা পুকুরে অনেকগুলো মাছ থাকতো, এবার সেই মাছগুলো তাদের মধ্যে খেলাধুলা করছিল। খেলাধুলা করতে গিয়ে বেশ কিছু মাছ যখন পাড়ের কাছে এসছে তখন দেখতে পেয়েছে যে পুকুরের যে মালিক আছে সেই মালিক একজন জেলের সাথে কথা বলছে। জেলেকে বলল যে কালকে তুমি এসে এই পুকুরে যত মাছ আছে সেই মাছগুলো তুলে আমাকে দিয়ে দেবে। এখন সেই কথাগুলো শুনে সেই মাছগুলো ভাবলো যে বাকিদের মধ্যে সেই খবর তো দিতে হয়। তারা একটা মিটিং ডাকলো এবং সেই দিন রাত্রেই তারা একটা মিটিংয়ে আলোচনা শুরু করলো এবং বেশ কিছু মাছ যারা কিনা ডিসিশন নিল যে তারা পাশের কোনো পুকুরে চলে যাবে যেখানে তারা সেফ থাকতে পারে। কিন্তু কিছু মাছ আছে যারা কিনা খুব ইগোয় পড়ে গেল, বলল না, এটা আমাদের পুকুর, এখানে আমরা থাকি, সুতরাং এখানে আমরাই থাকবো, আমাদেরকে এখান থেকে কেউ তুলে নিয়ে যেতে পারবে না। এখন তারা অনেক করে তাদেরকে বোঝানোর চেষ্টা করলো, তারপরেও তারা সেই কথা শুনলো না। তখন যে মাছগুলো রাজি হয়েছিল পাশের পুকুরে যেতে, তখন কিন্তু তারা সেই পাশের পুকুরে চলে গেল। পরের দিন যথারীতি জেলে আসলো, জাল ফেললো এবং যেই মাছগুলো ওই পুকুরে ছিল সেই পুকুর থেকে তুলে তারা কিন্তু সেই মালিককে দিয়ে দিল এবং তাদের মারা পড়তে হলো। এই ছোট একটা গল্প থেকে আমরা একটা জিনিসই কিন্তু বুঝতে পারি যে লাইফে কখনো কখনো কোনো কোনো সিচুয়েশন আসে যেখানে আমাদের সিচুয়েশনও কিন্তু এই ধরনের হয়, যখন আমরা সামান্য হলেও পিছিয়ে আসতে বাধ্য হই। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের ইগো সেই কাজটি করতে দেয় না। এর জন্য বলে যে আমাদের সব থেকে বড় এনিমি হলো আমাদের ইগো। তা আমরা লাইফে কোনো কিছু করতে গেলে কোনো কোনো সময় যদি পিছিয়ে আসতে হয় কোনো কারণে, কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য হোক, অথবা দেখা গেল কোনো লাইফে সাকসেসফুল হওয়ার জন্য আমাদের একটু পিছিয়ে আসতে হলো। কোনো কোনো সময় দেখা যায় যে কোনো কাজ শুরু করার আগে আমার যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসের থেকে অনেক নিচের কোনো স্ট্যাটাসের কাজ করতে হচ্ছে, কেননা আমি সেই কাজটিকে প্রথম থেকে শিখতে যাই। কিন্তু কেউ বলছে যে না, আমি তো এই স্ট্যাটাসের মানুষ, আমি এর থেকে নিচে নামবো না। এইভাবে কিন্তু সে কোনোদিনই সেই কাজ শুরু করতে পারে না এবং তার বড় হয়ে ওঠাও হয় না। সুতরাং আমাদের লাইফে বড় হতে গেলে অনেক সময় দেখা যায় যে আমাদের ইগোকে ত্যাগ করতে হয়। আমরা যদি আমাদের ইগোকে ত্যাগ করতে না পারি তাহলে কিন্তু আমরা লাইফে সাকসেসফুল হতে পারবো না।